হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দেবস বায়োলজি। আর দেবস বায়োলজি মানেই সেখানে থাকবে জীবন বিজ্ঞানের গল্প, সেখানে থাকবে তুমি, থাকবো আমি, আর সাথে বায়োলজি। কিন্তু আপাতত যারা যারা 2024 মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের প্রিপারেশনের কথা মাথায় রেখেই আমাদের চ্যানেলে চলছে মাধ্যমিক 2024-এর ভিডিও। আর আজকে আরও একটা নতুন ভিডিও থাকছে টেস্ট পেপারের 724, 746 এবং 768 পাতার জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। তাহলে আর দেরি কিসের, চলো খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই পেজে থাকা প্রশ্নের উত্তরগুলোকে। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নেব পেজ নাম্বার 724 জীবন বিজ্ঞান প্রশ্নের উত্তরগুলোকে। প্রথমে এমসিকিউ প্রশ্ন 1.1 কি বলছে, নিচের কোন জোটটি সঠিক নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, একটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ক্লোরাইড। না, এটি কিন্তু সঠিক কোনোভাবেই নয়, বক্তব্যটি মিথ্যা। নেক্সট প্রশ্ন 1.2, ট্রপিক চলন হলো এক প্রকার কি চলন? অবশ্যই আমরা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে অপশন সি, আবিষ্ট বক্র চলন হলো ট্রপিক চলন। নেক্সট প্রশ্ন 1.3, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা দেয় তা হলো কি? তা হলো সঠিক উত্তর হচ্ছে কি টিএসএইচ, এডিএইচ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইস্ট্রোজেন। নেক্সট প্রশ্ন 1.4, মস্তিষ্কের বিভিন্ন অংশের কার্যকারিতার ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? সঠিক হচ্ছে এক্ষেত্রে অবশ্যই বলবো যে অপশন বি, সুষুম্না শীর্ষক, যা কিন্তু হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট প্রশ্ন 1.5, কোষচক্রের ইন্টারফেজের এস উপদশায় নিম্নলিখিত কোন কাজটি সম্পন্ন হয়? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিএনএ সংশ্লেষ হয় বা ডিএনএ সিনথেসিস হয়, যে কারণেই তো এর নাম হয়েছে এস বা সিনথেসিস ফেজ। নেক্সট প্রশ্ন 1.6, অঙ্গজনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অপশন সি, অঙ্গজনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো 1.7, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর আমরা বলতেই পারবো স্ত্রী গ্যামেট মানে অবশ্যই হ্যাপ্লয়েড হবে। তাহলে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা কি বলবো যে 22A এটা পাচ্ছি, কিন্তু স্ত্রী গ্যামেট মানে সেটা কিন্তু ওয়াই ক্রোমোসোম থাকবে না, তাই সঠিক উত্তর হচ্ছে 22A প্লাস হচ্ছে এক্স। নেক্সট প্রশ্ন 1.8, বৃদ্ধি সম্পর্কে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? যে সঠিক নয় বলেছে কোনটা সঠিক নয়? বৃদ্ধি অস্থায়ী। ঠিক আছে, এটি বক্তব্যটি সঠিক নয়। বৃদ্ধি কিন্তু স্থায়ী। ঠিক আছে, বৃদ্ধি হলে কিন্তু সেটা স্টে করে, তাই সেক্ষেত্রে বক্তব্য ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, মানে এটি সঠিক নয়। নেক্সট প্রশ্ন 1.9, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হিমোফিলিয়া। তোমাদের সিলেবাস অনুযায়ী হিমোফিলিয়াই কিন্তু করবে, এটা কেন এটি এক্স ক্রোমোজোম বাহিত জিন গঠিত রোগ। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় বলে দেবো যে এবারের কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2024-এর পরীক্ষার এই যে কোন বক্তব্যটি সঠিক নয়, কোনটি হবে না, কোনটি ভুল, এই নেতিবাচক প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল, তাই অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ এই ধরনের প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন কি বলছে 1.10, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অপশন সি, বীজপত্রের বর্ণ হলুদ। নেক্সট প্রশ্ন 1.11, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হলো? অবশ্যই আমরা প্রত্যেকেই জানি 1:2:1, যা ফিনোটাইপ তাহাই কিন্তু জিনোটাইপ অনুপাত অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন 1.12, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? অবশ্যই অপশন বি, রেটিয়া মিরাবিলিয়া, যা কিন্তু এক প্রকারের রক্তজালক, যা থাকে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে। নেক্সট প্রশ্ন 1.13, বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল? অবশ্যই আমরা কি বলবো? আমরা কিন্তু পড়বো যে অপশন ডি, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপের মতো, একদমই তাই। 1.14, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাইট্রোসোমোনাস। পরবর্তী প্রশ্ন 1.15, বায়ু দূষণের ফলে ঘটে? সঠিক উত্তর আমরা কিন্তু এখানে পেয়ে যাবো হচ্ছে কি না, বিশ্ব উষ্ণায়ন। কারণ আমরা জানি সেখানে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাবে, তার জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সংঘটিত হতে পারে। বেশ, এবারে আমরা দেখে নেব ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলোকে। 2.1, দুটি স্নায়ু সংযোগ স্থলকে কি বলা হয়? অবশ্যই আমরা জানি তাকে সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, কিন্তু এরকম একটা নাম আছে, যার নাম হচ্ছে সাইন্যাপসিস। তাহলে সাইন্যাপসিস কাকে বলা হয়? যদি জানা থাকে অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে, কারণ এবারের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সাইন্যাপস ভার্সেস সাইন্যাপসিসের পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন 2.2, ড্যাশ কোষ বিভাজন বেম বা মাকু গঠিত হয় না? অবশ্যই আমরা জানি এটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কিন্তু
বেম বা মাকু গঠিত হয় না। নেক্সট প্রশ্ন 2.3, সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলা হয়? অবশ্যই আমরা কিন্তু অ্যালিল এখানে বলতে পারি। ঠিক আছে, অ্যালিল বলে দিলাম। নেক্সট প্রশ্ন, ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে? অবশ্যই আমরা জানি অপসারী বিবর্তন। ওকে, নেক্সট প্রশ্ন কি 2.5, সিংকোনা গাছের ছাল থেকে আমরা কি পাই? একদম ছোটবেলাকার প্রশ্ন, লিখতে পারবো কি? কুইনাইন পাবো, যা কিন্তু ম্যালেরিয়া রোগের মহা উৎস। নেক্সট প্রশ্ন, ফুসফুসের ক্যান্সার সৃষ্টিকারী একটি পদার্থ হলো? তো অনেক পদার্থই আছে, তো আমাদের একটা নোন পদার্থ বলতে পারো বেনজিন। বেনজিন কিন্তু আমাদের এই ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটাই কিন্তু রিসার্চ পেপারে বলা আছে। ঠিক আছে, চলো এবারে দেখে নেবো সত্য মিথ্যা প্রশ্নগুলোকে। 2.7, জিব্রেলিন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? একদম বক্তব্যটি সঠিক। মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জন্যতে 100% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন? না, বিশুদ্ধ লম্বা পাননি, সব ছিল সংকর লম্বাতে, বক্তব্যটি মিথ্যা। নেক্সট প্রশ্ন 2.9, হ্যাপ্লয়েড কোষে সবগুলি ক্রোমোজোম জোড় সংখ্যায় থাকে? না, এটা কিন্তু বক্তব্যটি কেন নয়, কারণ দেখো হ্যাপ্লয়েড কোষ মানে গ্যামেট, তাহলে আমরা যখন লিখতে পারি 22A প্লাস হচ্ছে এক্স আর 22A প্লাস হচ্ছে ওয়াই, কোনোভাবেই কিন্তু জোড় সংখ্যা আমরা পাবো না, হাফ পোর্শনে পাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি 2.10, ঘোড়ার বিবর্তনে আদিমতর্ম পূর্বপুরুষ হচ্ছে ইকুয়াস? না, একদমই নয়, আমরা কিন্তু জানি ইওহিপ্পাস। ওকে, নেক্সট প্রশ্ন, এটা বক্তব্যটি ভুল। ওকে, নেক্সট প্রশ্ন 2.11, জলের অপচয় কমানোর জন্য উট অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করে? বক্তব্যটি সঠিক। 2.12, তরল নাইট্রোজেন মাধ্যমে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক্সিটু সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলে? বক্তব্যটি সঠিক। বেশ, এবারে দেখে নেব স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলোকে। প্রেসবায়োপিয়া আমরা কি পাবো? অপশন সি, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়। প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে তোমরা পড়েছো। নেক্সট প্রশ্ন, ক্রসিং ওভার আমরা কোথায় পাবো? আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে মিওসিস, কোষ বিভাজন, মানে হচ্ছে ই এখানে মিলে যাচ্ছে। গ্রেগর জোহান মেন্ডেল আমরা কিন্তু তিনি দিয়েছিলেন বংশগতির সূত্র, মানে এফ মিলে যাচ্ছে। মানুষের অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ আমরা পড়েছি, জি মিলে যাচ্ছে। জলাভূমি এখানে কি রয়েছে? জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ করে থাকে, তার মানে এ মিলে যাচ্ছে। থাইমিন ইউরাসিল আমরা কোথায় পাবো? অবশ্যই এটা কিন্তু হলো দুটি পিরিমিডিন ক্ষারক, তার মানে ডি মিলে যাচ্ছে। বেশ, এবারে দেখে নেবো একটি শব্দে একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্নের উত্তরগুলোকে। 2.19, বিশদ বিষয় শব্দটি বেছে লেখো। অডিটরি, অলফ্যাক্টরি, অক্সিটোসিন, অপটিক, আশা করি বুঝতেই পারছো, বাকিগুলো নার্ভ, কেবলমাত্র এইটা হচ্ছে হরমোন, তাই এটি হলো বিশদ বিষয়। নেক্সট প্রশ্ন 2.20, অ্যাড্রিনালিন হরমোন শ্বাসক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে? অবশ্যই বলতে পারি অ্যাড্রিনালিন হরমোন কিন্তু শ্বাসক্রিয়ার হারকে কি করে? বৃদ্ধি করে। শ্বাসক্রিয়ার হার কিন্তু বৃদ্ধি করে, কারণ অবশ্যই তোমরা জানো যে বিপদকালীন অবস্থায় এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়, সেই সময় কিন্তু ওই অবস্থায় দেহকে মানিয়ে নেওয়ার জন্য, যাতে দেহ মানিয়ে নিতে পারে তার জন্য কিন্তু শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়। নেক্সট প্রশ্ন 2.21, শব্দজোটটি সম্পূর্ণ করো। প্রোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি হয়, তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব কখন হবে? অবশ্যই আমরা জানি হচ্ছে টেলোফেজের ক্ষেত্রে। ওকে, টেলোফেজের ক্ষেত্রে। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু সলভ করছি প্রশ্নের উত্তরগুলোকে, অবশ্যই তোমরা কিন্তু রিভিশন দেবে ভিডিও দেখে, কারণ পরীক্ষার জন্য এই রিভিশনগুলো দিলে 36 কিন্তু কেউ আর আটকাতে পারছে না, ফুল মার্কস তোমরা কিন্তু পেয়েই যাচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও। 2.22, মেন্ডেল দ্বারা মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? হ্যাঁ, একদমই তাই, ফিনোটাইপ কিন্তু একই, তাই লিখবে কি? লিখবে হ্যাঁ, এই দুটির ফিনোটাইপ কিন্তু একই, এবং ফিনোটাইপ হলো কি? ফিনোটাইপ হচ্ছে হলুদ এবং গোলাকার বীজ, এটি হলো ফিনোটাইপ, লিখে দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ ঘটার কারণ কি? অবশ্যই এটির মধ্যে কি লিখতে হবে? তোমাকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে যে হিমোফিলিয়া হলো একটি এক্স ক্রোমোজোম বাহিত, বা এক্স ক্রোমোজোম নাও লিখতে পারো যে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তোমাকে লিখতে হবে এটা। হিমোফিলিয়া হলো একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা তোমাকে লিখতে হবে। লিখলে তারপরে লিখবে, অর্থাৎ প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যকে বাইরে প্রকাশিত হতে গেলে সবসময় সেই জিনটিকে হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হয়, তাই এক্ষেত্রে হিমোফিলিয়া সাধারণত হোমোজাইগাস অবস্থাতেই কিন্তু তার প্রকাশ ঘটে থাকে। বেশ, কমপ্লিট। নেক্সট প্রশ্ন 2.24, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। অবশ্যই কি লিখবে না, ক্যাকটাসের অধিকাংশ পাতা
বাষ্পমোচন রোধ করার জন্য কাঁটায় রূপান্তরিত হয়েছে। ব্যাস, এক লাইনে উত্তর। নেক্সট প্রশ্ন 2.25, কত ডেসিবেল শব্দ মানুষের কানের পর্দা ফেটে যায়? আচ্ছা, এক্ষেত্রে একটুখানি ডেটাটা এদিক ওদিক হতে পারে, কারো কারো বইতে কম বেশি লেখা থাকতে পারে, বাট আমি যে ডেটাখানা সর্বজন গ্রাহ্য, যেটা সবাই মানেন, সেটাই বলবো যে মোটামুটি আমাদের কিন্তু 140 ডেসিবেল পর্যন্ত সাউন্ড আমাদের কান নিতে পারে। এটা অনেক বেশি হয় অবশ্যই, কিন্তু 140-এর ওপরে, মানে ধরো 150 যদি চলে যায়, তাহলে কিন্তু কানের পর্দা ফাটবে। ঠিক আছে, তো এই ডেটা কিন্তু আছে, কারো কারো বইতে কম বেশি থাকতে পারে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, পরীক্ষার আগে আর বেশি কনফিউশনের কোনো দরকার নেই। যার যা বইতে যেরকম আছে উত্তর খুঁজে পেলে সেরকমই লিখবে। যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই 150 ডেসিবেল লিখে আসছো, কাটবে না, একদম সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে 2.26, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, জীববৈচিত্র্যের হটস্পট পশ্চিমঘাট। অবশ্যই বুঝতে পারছো সবকটাই হচ্ছে জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ। ওকে, তাহলে এবারে আমরা দেখে নেব 746 পাতার প্রশ্নের উত্তরগুলোকে জীবন বিজ্ঞানের। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও কেমন লাগছে এই ভিডিওটাকে, কারণ তোমরা লিখে জানালে তবেই কিন্তু আমরা বুঝতে পারবো তোমাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে, কোনো অসুবিধা রয়েছে কিনা, কারণ তোমাদের জন্য কিন্তু সবসময় রয়েছে দেবস বায়োলজি। দেখে নেব আমরা 746 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোকে। 1.1, লজ্জাপতির পাতা স্পর্শ করার সাথে সাথে মুদে যায়, এটি হলো এক প্রকারের, অপশন এ সিসমোনাস্টি। নেক্সট প্রশ্ন 1.2, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তির কোন হরমোনটি কম ক্ষরিত? অবশ্যই অপশন ডি, ইনসুলিন হরমোন। নেক্সট প্রশ্ন 1.3, অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। নেক্সট প্রশ্ন 1.4, পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না? আমার ভীষণ প্রিয় প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন 2B, 2 নম্বর কার্বনে কি থাকে না। অবশ্যই পড়ে যাচ্ছ ডিএনএ এর ক্ষেত্রে, ঠিক আছে, যে সেই জন্য কিন্তু নামকরণটা করা হয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, কারণ অক্সিজেন থাকে না বলে। নেক্সট প্রশ্ন 1.5, কাইনেটোকোর দৃশ্যমান হয়, সঠিক উত্তর অপশন এ, মুখ্য খাজ অংশে। নেক্সট প্রশ্ন 1.6, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীব থেকে সৃষ্ট গ্যামেটগুলি হলো, সঠিক উত্তর অপশন বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, পুরোটাই হচ্ছে দ্বিসংকর জননের গল্প। নেক্সট প্রশ্ন 1.7, একটি সংকর লম্বা একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ আমরা পাবো? দেখো, বিশুদ্ধ লম্বা হতে গেলে কিন্তু ক্যাপিটাল টি দরকার, কিন্তু এখানে খর্ব শুধুমাত্র স্মল টি দেবে, তাই বিশুদ্ধ লম্বা আমরা কিন্তু পাবো না, তাই অবশ্যই এটির উত্তর অপশন ডি, 0%। দেখো, এক্ষেত্রে কিন্তু চেকার বোর্ড করার দরকার পড়লো না, কারণ এখানে স্বাভাবিক, এখানে ক্যাপিটালটা দিলে কিন্তু আমরা বিশুদ্ধ লম্বা কোনোভাবেই পাবো না। নেক্সট প্রশ্ন 1.8, পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অক্সিজেন। যদিও বলা উচিত মুক্ত অক্সিজেন অনুপস্থিত, বা স্টিল এখানে যা অপশন আছে এই তো করতে হবে। নেক্সট প্রশ্ন 1.9, বর্ণান্ধ পিতার জেনোটাইপ হবে কি? পিতা মানে হচ্ছে ওয়াই থাকবে, সুতরাং এখানে সবকটা ওয়াই দিয়ে আছে। অবশ্যই এক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাবো হচ্ছে এইটা, অপশন সি, এটা সিবি ফর হচ্ছে কালার ব্লাইন্ডনেস, সেজন্য অপশন সি, এক্স এর মাথায় সি বাই বি আর ওয়াই। নেক্সট প্রশ্ন 1.10, প্রদত্ত কোন জোটটি সমসমস্ত অঙ্গ নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাদুরের ডানা পতঙ্গের ডানা, এটি কিন্তু সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট প্রশ্ন 1.11, কোন ঘটনাটি বিবর্তনের প্রধান কারণ? সঠিক উত্তর হচ্ছে কি, প্রধান কারণ আমরা কিন্তু বলবো এখান থেকে অবশ্যই অপশন বি, পরিবৃক্তি। ঠিক আছে, অন্যতম প্রধান কারণ পরিবৃক্তি বা মিউটেশন কিন্তু বিবর্তনের অন্যতম প্রধান কারণ, যা কিন্তু ডারউইনের পরে হুগো দ্য ভ্রিস এবং অন্যান্য বিজ্ঞানীরা মানে বলেছিলেন আর কি। নেক্সট প্রশ্ন 1.12, যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত জলমগ্ন কাদাযুক্ত মাটিতে জন্মায় তাদের বলা হয় কি? সঠিক উত্তর হচ্ছে হ্যালোফাইট বলা হয়, অবশ্যই, যাকে বাংলায় বলা হচ্ছে লবণাম্বু উদ্ভিদ। নেক্সট প্রশ্ন 1.13, বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগটি হলো, আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে অপশন সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, লাং ক্যান্সার। নেক্সট প্রশ্ন 1.14, প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? অবশ্যই অপশন সি, জলাভূমিকে। নেক্সট প্রশ্ন 1.15, সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণটি হলো, অবশ্যই অপশন বি, অতি ব্যবহার। এবারে দেখে নেব ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলোকে। 2.1, ড্যাশ এক প্রকার কোষ চক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন, অবশ্যই এখানে তোমরা লিখতে পারো সাইক্লিন। কি লিখবে? সাইক্লিন। ঠিক আছে, সাইক্লিন লিখলাম। সাইক্লিন
হলো এক প্রকারের কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন, যা কিন্তু চেক পয়েন্টের মধ্যে অবস্থান করে বা চেক পয়েন্টে কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন কি, জিনগত বামনত্ব দূর করার জন্য কোন হরমোন? গ্রোথ হরমোন। নেক্সট প্রশ্ন 2.3, হেটেরোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। আমরা কি পাবো? অবশ্যই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হেটেরোজাইগাস, আমরা প্রত্যেকেই জানি, পড়েছি মেন্ডেলের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন 2.4, ড্যাশ উদ্ভিদে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। এক্ষেত্রে তুমি ক্যাকটাস দিতে পারো, ক্যাকটাস বা ক্যাকটাস না দিলেও কিন্তু তোমরা এখানে দিতে পারো হচ্ছে মরুভূমি অঞ্চলের উদ্ভিদ দিলেও দিতে পারো, অসুবিধা কিন্তু কিছু নেই, বা জেরোফাইট প্ল্যান্ট দিতে পারো বা জাঙ্গল উদ্ভিদ দিতে পারো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি, 2.5, রেড ডাটা বুক প্রকাশ করে ড্যাশ সংখ্যা। এটা কিন্তু লিখতে হবে যে ক্যাটাগরির সংখ্যা, মানে বিপন্নতার ক্যাটাগরি। কি লিখবে? বিপন্নতার ক্যাটাগরির সংখ্যা, ঠিক আছে। ক্যাটাগরি বলতে হচ্ছে তোমার বিপন্ন, সংকটাপন্ন, ঠিক আছে, তারপর বিলুপ্ত, ঠিক আছে, বন্য পরিবেশে বিপন্ন বা বিলুপ্ত, এরকম গল্প, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2.6, হাঁপানির একটি অন্যতম কারণ হলো, অবশ্যই আমরা এখানে লিখতে পারি যে ফুসফুসে সংক্রমণ লিখতে পারো, ঠিক আছে, অনেকগুলোই হয় ফুসফুসে সংক্রমণ, হাঁপানির জন্য সংক্রমণ, এটা লিখতে পারো, বা ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, বা বায়ু দূষণ লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অনেকগুলোই হয়, একটা লিখলাম, অসুবিধা হবে না আশা করছি। এবার দেখে নেব সত্য মিথ্যা প্রশ্নের উত্তরগুলোকে। 2.7, রিলিজিং হরমোন খরিত হয় পিটুইটারি থেকে না, হাইপোথ্যালামাস থেকে, বক্তব্যটি মিথ্যা। 2.8, নিজেল দানা অ্যাক্সনে লক্ষ্য করা যায় না, এটি কিন্তু কোষ দেহ বা সেল বডির মধ্যে লক্ষ্য করা যায়, বক্তব্যটি মিথ্যা। 2.9, দুটি ভগ্নী ক্রোমাটিডে ক্রসিং ওভার ঘটে, দ্যাট মিন্স বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কিন্তু না, নন সিস্টার ক্রোমাটিডে কিন্তু ক্রসিং ওভার ঘটে, তাই বক্তব্যটি মিথ্যা। নেক্সট প্রশ্ন, একজন স্বাভাবিক স্ত্রীলোকের ডিম্বাণুতে একটি অ্যালোজোম থাকে, হ্যাঁ, বক্তব্যটি সত্যি, এক্স একটি থাকবে ডিম্বাণু, যেহেতু গ্যামেট। নেক্সট প্রশ্ন 2.11, ফার্ন হলো একটি উভচর উদ্ভিদ গোষ্ঠী, না, উভচর উদ্ভিদ গোষ্ঠী কিন্তু ব্রায়োফাইটস, ফার্ন কিন্তু টেরিডোফাইটস এর মধ্যে পড়ে, তাই বক্তব্যটি মিথ্যা। নেক্সট প্রশ্ন 2.12, স্পার্ম ব্যাংক হলো একটি এক্সিটু সংরক্ষণের উপায়, একদমই তাই, বক্তব্যটি সত্য, কারণ এক্ষেত্রে কিন্তু শুক্রাণুগুলোকে প্রিজার্ভ করা হয় ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে। এবার দেখে নেব স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলোকে। অক্সিন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কিসে? অক্সিনের রেসপেক্টে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশনস রয়েছে, আমরা জোর কলমেও ব্যবহার করি, কিন্তু এখানে হবে হচ্ছে পার্থেনোকার্পি অতিরিক্ত অক্সিন, তার মানে জি চলে যাচ্ছে। আর স্টক আর সিয়ন কি পাচ্ছি? জোর কলম, তাহলে ডি চলে যাচ্ছে এর সাথে। যৌনুক্রম আমরা কোথায় পাবো? আমরা কিন্তু পাচ্ছি এন এবং 2n দশার পর্যায়ক্রম, মানে হচ্ছে বি চলে যাচ্ছে এখানে। নেক্সট প্রশ্ন, সন্ধ্যা মালতী আমরা কিন্তু পাচ্ছি কি? এখানে কিন্তু পেয়ে যাব ক্ষেত্রে আমরা মিশ্র উত্তরাধিকার পাবো। মিশ্র মানে কি? আমরা সেই যেটা পেয়েছিলাম লাল, গোলাপি, সাদা, কিন্তু এফ এখানে পেয়ে যাবে সাথে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি? কোয়া সার্ভেট কলয়েড ধর্মী যৌগ, এ পেয়ে যাচ্ছি। আর এসপিএম আমরা কিন্তু পাবো এরোজল, তাহলে সি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা এ, এটা সি। বেশ, এবারে দেখে নেব একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলোর উত্তর। 2.19, বিসদৃশ্য শব্দটি বেছে নাও। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইনসুলিন। অবশ্যই বুঝতে পারছো এখানে ইনসুলিন হবে, কারণ বাকি তিনটে হরমোনই কিন্তু যৌন হরমোন, এটা কিন্তু খরিত হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, যা কিন্তু যৌন হরমোন নয়। নেক্সট প্রশ্ন 22.20, ফোবিয়া সেন্ট্রালিস কি, যার বাংলা হচ্ছে কি পড়েছিলাম? অবশ্যই মনে আছে, পীতবিন্দু। তো পীতবিন্দু কাকে বলে? আমরা কি লিখবো? যে রেটিনার মধ্যে অবস্থিত একটি খাঁজযুক্ত বা ডিপ্রেসড অঞ্চল, যেখানে রড এবং কোষের সংখ্যা অনেকটা বেশি থাকে, এবং যেখানে আলো আপতিত হলে সব থেকে ভালো দর্শন অনুভূতি সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস বা পীতবিন্দু। কমপ্লিট অ্যান্সার এক লাইনে। নেক্সট প্রশ্ন 2.21, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি, পত্রজমুকুল, কচুরিপানা কি হবে? অবশ্যই আমরা কিন্তু বলতে পারি খর্বধাবক লিখে দেবে, ঠিক আছে, খর্বধাবকের মাধ্যমে করে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2.22, জিন শব্দটির প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে জোহানসন। কি লিখবে? জোহানসন। জোহানসন কিন্তু জিন শব্দটি প্রথম প্রবর্তন করেন, বিজ্ঞানী জোহানসন। নেক্সট প্রশ্ন 2.23, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্ততঞ্চলের কোন কোন ফ্যাক্টর অনুপস্থিত? অবশ্যই ফ্যাক্টর 9 লিখছো, ফ্যাক্টর 8 লিখে দিচ্ছ, ঠিক আছে, এটুকু লিখলেই হবে সিলেবাস অনুযায়ী। ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, এই দুটো ফ্যাক্টরের অনুপস্থিতির জন্যই কিন্তু হিমোফিলিয়া এ হয় হচ্ছে 8 এর জন্য, আর বি হয় হচ্ছে 9 এর জন্য, অনুপস্থিতির জন্য। নেক্সট প্রশ্ন কি বলছে 2.24, নগ্ন জিন কি? নতুন প্রশ্ন, আমার খুব ফেভারিট প্রশ্ন। কি হবে না, যে সমস্ত জিনের গঠনে আমরা হিস্টোন প্রোটিনের উপস্থিতিকে লক্ষ্য করতে পারি না। তোমরা পড়েছো
যে জিনের গঠনে কিন্তু হিস্টোন অক্টামার তৈরি হয়, সেখান থেকে নিউক্লিওজোমের গঠন তৈরি হয়, সেখান থেকে কিন্তু পুরোটা কয়েল হতে হতে কিন্তু ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। কিন্তু কিছু কিছু জিন রয়েছে যার মধ্যে কিন্তু হিস্টোন প্রোটিন অনুপস্থিত থাকে, তাই কিন্তু নগ্ন জিন বলা হয়। বেশ, নেক্সট প্রশ্ন 2.25, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। অ্যাজমা, হাঁপানি, বায়ু দূষণ, ব্রঙ্কাইটিস, অবশ্যই বায়ু দূষণের জন্যই কিন্তু বাকি রোগগুলো হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 2.26, জেএফএম এর পুরো নাম কি? সবাই জানো, কি হবে? অবশ্যই লিখে যেতে পারি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, তো দেখে নিচ্ছ, বাংলায় লিখতে পারো, ইংলিশে তোমরা কোনো অসুবিধা নেই, নাম্বার কিন্তু কাটবে না, সঠিক লিখলেই হবে। বেশ, তাহলে এবারে আমরা দেখে নেব পেজ নাম্বার 768 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলোকে। আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, কারণ আসছে আরো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। প্রথমেই দেখে নেব এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোকে। 1.1, সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক জোটটি হলো অপশন ডি, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, রিপিট কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রশ্নপত্রে কম বেশি। নেক্সট প্রশ্ন কি 1.2, নিচের কোনটি সোয়ান কোষের সাথে সম্পর্কিত? সোয়ান কোষ কোথায় আমরা পাই? অবশ্যই আমরা কিন্তু এখানে পাই যাচ্ছি অ্যাক্সনের মধ্যে কিন্তু পাই। নেক্সট প্রশ্ন 1.3, বীজ ও মুগুলের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে নিঃসন্দেহে অপশন সি জিব্বারেলিন। ওকে, নেক্সট প্রশ্ন 1.4, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পদ? সঠিক প্রতিবর্ত পদ হচ্ছে অপশন ডি, গ্রাহক, সেখান থেকে অন্তর্বাহী স্নায়ু, সেখান থেকে স্নায়ু কেন্দ্র, সেখান থেকে বহির্বায়ু স্নায়ু, সেখান থেকে হচ্ছে কারক। ওকে, বেশ, এবারে দেখে নেব একটা স্তম্ভ মেলাও রয়েছে, তো দেখে নেওয়া যাক। ফ্লেক্সন, এক্সটেনশন, রোটেশন, কোয়াড্রিসেপস, পাইরিফর্মিস, বাইসেপস, অবশ্যই এর সাথে 3 চলে যাবে, বাইসেপস। রোটেশন করে হচ্ছে পাইরিফর্মিস 2, তাহলে পড়ে থাকে কে? এক্সটেনশন হচ্ছে কোয়াড্রিসেপস, তাহলে 1। তাহলে কোথায় পাচ্ছি কোন অপশনে? দেখো অপশন সি কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে এখানে। ওকে, বেশ। নেক্সট প্রশ্ন কি বলছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো ক্রোমাটিড গঠন করে? অবশ্যই এটা কিন্তু হবে অপশন সি, অ্যানাফেজ। অ্যানাফেজে কিন্তু ক্রোমাটিড গুলো তৈরি হয়, কারণ সেখানে কিন্তু অ্যানাফেজীয় চলনের মাধ্যমে কিন্তু ক্রোমোজোম থেকে ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে যাচ্ছ কিন্তু পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন 1.7, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ শনাক্ত করো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর স্মল আর। নেক্সট প্রশ্ন 1.8, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত, এই দুটো কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন 1.9, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুর ফেনোটাইপ অনুপাত কি হতে পারে? অবশ্যই আমরা কিন্তু এখানে বলতে পারি এটা ফেনোটাইপ হতে পারে। আমরা দেখেছি যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু পেয়ে যাবো অপশন ডি, 1:2:1, এটাই কিন্তু ফেনোটাইপ। বোথ জেনোটাইপও কিন্তু আমরা এখানে বলতে পারি। নেক্সট প্রশ্ন 1. এটা কত হবে? 1.9, 1.10 হবে, দেয়া নেই এখানে, লিখে নেবে অবশ্যই। মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক জোটটি হচ্ছে আমরা কি পাবো না, অপশন বি, ডিম্বাণু। অপশন বি হবে না, অপশন সি হবে এখানে, এটা হচ্ছে না। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22A+X, কারণ ডিম্বাণু কিন্তু খালি Xই দেয়, Y কিন্তু দেয় না। নেক্সট প্রশ্ন কি বলছে 1.11, মিলার ও উডে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড তা শনাক্ত করো। কোথায় 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 পাবো? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে গ্লাইসিন এবং অ্যালানিন, এই দুটো কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে। এবং সবথেকে মজার ব্যাপার হলো, এখানে যে কটা অপশন দেওয়া আছে, অপশনে যে কটা পদার্থের নাম লেখা আছে, সব কটা পদার্থই কিন্তু মিলার এবং উডে তাদের পরীক্ষার মাধ্যমে পেয়েছিলেন। তাই এই এমসিকিউটা যখন তোমরা করছো, অবশ্যই কিন্তু খাতায় নোট করে নিতে পারো যে কোন কোন পদার্থগুলো তারা পেয়েছিলেন। তাহলে দেখো এমসিকিউ থেকেই কিন্তু একটা ছোট প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন 1.12, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে অপশনে নাইট্রোসোমোনাস। 1.13, এক্সিডু সংরক্ষণের একটি উদাহরণ হলো। সঠিক উত্তর হচ্ছে কি, অপশন ডি, ক্রায়ো সংরক্ষণ। 1.14 কি বলছে, জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো, কি পাবো? অবশ্যই অপশন বি, ইউট্রফিকেশন। 1.15 কি বলছে, নিচের কোন জোটটি সঠিক নয়? নেতিবাচকের প্রশ্ন, এবারে কিন্তু মাধ্যমিকের হট টপিক, তা স্থির করো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গ্রিন হাউস এফেক্ট কিন্তু কখনোই ইউট্রফিকেশন ঘটায় না, তাই এই বক্তব্যটি সঠিক নয়।
এবারে আমরা দেখে নেব ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলোকে খুব তাড়াতাড়ি। 2.1 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়, কি লিখবে? থাইরক্সিন হরমোন। কি লিখবে? থাইরক্সিন হরমোন, ঠিক আছে, যাকে T4 ও কিন্তু বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন 2.2 মস্তিষ্কের ড্যাশ অংশে পারকিনজি কোষ থাকে? থাকে হচ্ছে কর্টেক্স পার্ট, সেরিবেলাম অংশে বলতে পারো, লঘু মস্তিষ্কের পার্টে, সেরিবেলাম অংশে, বা পশ্চাৎ মস্তিষ্কের কর্টেক্স পার্ট বলতে পারো। ওকে, লিখতে পারো যে পশ্চাৎ মস্তিষ্কের কর্টেক্স অংশে পারকিনজি কোষ উপস্থিত থাকে, এটা লিখলেও কিন্তু হবে। ওকে, বেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে 2.3 মানুষের পপুলেশনের এক্স ড্যাশ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত, না এই ড্যাশটা হবে না, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হলো কি? অবশ্যই করে নাও, বর্ণান্ধতা লিখতে পারো, বা তোমরা হিমোফিলিয়া লেখো, অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর? অবশ্যই 3 নম্বর আঙুলের রূপান্তর। ভীষণ ভালো প্রশ্ন, এটা অবশ্যই দেখে যাচ্ছ। নেক্সট প্রশ্ন 2.5 বাজারে বহুল বিবৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে? পানীয় জলের লিখতে পারো, অবশ্যই পানীয় জলের, বা কার্বনেটেড ওয়াটার লিখতে পারো, বা এরম লিখতে পারো যে কার্বন ডাই অক্সাইড যুক্ত পানীয় জল, এরম লিখলেও কিন্তু হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে 2.6 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বলে, যা কিন্তু ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এবারে দেখে নেব সত্য মিথ্যা প্রশ্নের উত্তরগুলোকে। 2.7 ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, বক্তব্যটি সত্য। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে? একেবারেই না, মিওসিসে ঘটে। 2.9 মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই? সত্যিই তো নেই, পুরুষের ভূমিকা, তাই বক্তব্যটি মিথ্যা। না, বক্তব্যটি সত্য, একদমই তাই, বক্তব্যটি কারণ নেই বলেছে, তাহলে বক্তব্যটি সত্য, একদমই তাই। 2.10 ফুলের পরাগরেণু শ্বাসকষ্টের কারণ? বক্তব্যটি সত্য। 2.11 অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস? অবশ্যই, এর ফলে কিন্তু সালফিউরিক অ্যাসিড আর এদিকে হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, বক্তব্যটি সত্য। নেক্সট প্রশ্ন হচ্ছে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেনড্রন, বক্তব্যটি সত্য। বেশ, এবারে দেখে নেব স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলোকে। CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কার সাথে পাচ্ছে? অবশ্যই F মস্তিষ্কে হচ্ছে পুষ্টি সরবরাহ করে। ক্রসিং ওভার আমরা কোথায় পাবো? আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে কোথায় ঘটে? মিওসিস কোষ বোঝানো, অর্থাৎ এখানে C মিলে যাচ্ছে। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ, মানে E মিলে যাচ্ছে। কোয়াসারভেট বৃহৎ কোলয়েডের সমন্বয়, A মিলে যাচ্ছে। JFM মানুষের জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, B মিলে যাচ্ছে। আর গ্রাফটিং মানে স্টকাসিয়ন, মানে G মিলে যাচ্ছে। ভীষণ সহজ, অবশ্যই দেখে যাচ্ছে পরীক্ষার জন্য, রিভিশন কিন্তু করতেই হবে পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য। এবারে দেখে নেব একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলোকে। 2.19 বিসদৃশ শব্দটি খুঁজে লেখো। বামনত্ব, গলকণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। অবশ্যই বুঝতে পারছো থ্যালাসেমিয়া কেন, কারণ বাকিগুলো কিন্তু এখানে আমরা যেটা পাবো সেটা কিন্তু সবই হরমোনাল সমস্যার জন্য হয়ে থাকে। এটা কিন্তু জিনঘটিত রোগ, বা এইভাবেও বলতে পারো যে বামনত্ব, গলগণ্ড, মধুমেহ কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বডির মধ্যেই ফিক্স থাকতে পারে, কিন্তু থ্যালাসেমিয়া জিনগত বলে সেটা কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, বাকিগুলো কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না, সাধারণভাবে হয় না। তাহলে এটি হচ্ছে বিসদৃশ শব্দ। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে 2.20 কোন প্রকার কোষ বিভাজন জীবের বৃদ্ধিতে সাহায্য করে? অবশ্যই হচ্ছে মাইটোসিস হবে, ঠিক আছে। আর যদি জিজ্ঞাসা করতো কোন প্রকার কোষ বিভাজন জীবের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা পেয়ে যেতাম, লিখতে হতো মিওসিস অথবা অ্যামাইটোসিস, অনেকগুলো কিন্তু হতে পারতো। ওকে, এখানে নেক্সট প্রশ্ন কি বলছে 2.21 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে শব্দ বসাও। কি পাচ্ছি? গুরু মস্তিষ্কের যোজক কর্পাস ক্যালোসাম, লঘু মস্তিষ্কের কি পাবো? অবশ্যই ভার্মিস পেয়ে যাব। ওকে, নেক্সট প্রশ্ন কি হচ্ছে কোন পিরিমিডিন ক্ষার ডিএনএ তে থাকলেও আরএনএ তে থাকে না? অবশ্যই একদম সোজা, ইউরাসিল। তো বুঝতেই পারছো যে মাধ্যমিক পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে। জাস্ট তোমরা ভিডিওগুলোকে দেখে রিভিশন করে যাও, আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি, দেবস বায়োলজি গ্যারেন্টি দিচ্ছে যে পরীক্ষায় তোমরা এই প্রশ্ন কমন পাচ্ছ, এবং 36-এ 36 পাওয়া থেকে তোমাদের কেউ কিন্তু আটকাতে পারবে না, গ্যারেন্টি। চলো নেক্সট প্রশ্ন কি বলছে 2.23 যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তাকে? অবশ্যই আমরা জানি, ডারউইন, লিখে দিচ্ছ। ওকে, নেক্সট প্রশ্ন 2.24
একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম লেখো। কি লিখবে? আর্কিওপটেরিক্স। কি লিখবে? আর্কিওপটেরিক্স। ঠিক আছে, আর্কিওপটেরিক্স। মানটা ভুল লিখলাম, এখানে লিখে দিই চলো, যে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। ঠিক আছে, একটি পাখি। ঠিক আছে, যে পাখিটি কিন্তু সরীসৃপ, মানে একটি পাখির মতো আর কি দেখতে অ্যানিমাল, যার আর কি মানে জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখছেন তাদের দেহের মধ্যে কিন্তু পাখি এবং সরীসৃপের কিন্তু দু ধরনেরই কিন্তু বৈশিষ্ট্য বর্তমান রয়েছে, জীবাশ্ম গঠিত প্রমাণ থেকে তারা বলছেন। এক্ষেত্রে কিন্তু এই আর্কিওপটেরিক্সকে কিন্তু সংযোগ রক্ষাকারী প্রাণী আমরা বলতে পারি। ওকে, নেক্সট কি বলতে পারি, যে 2.245 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। কি হবে? কলেরা, জন্ডিস, জলদূষণ, আমাশয়। অবশ্যই জলদূষণের জন্যই কিন্তু এই 3টে রোগ ঘটতে পারে, এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, 2.96 লেগ হিমোগ্লোবিন কি? ভীষণ ভালো প্রশ্ন। কি এটা? না, এটি হলো এক প্রকারের বিশেষ ধরনের হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন প্রোটিন, যা আমরা কোথায় পাই? যা কিন্তু আমরা পাই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে অর্বুদ গঠিত হয় তার মধ্যে আমরা খুঁজে পাই। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে লিখতে হবে এবং তারপরে লিখবে, আরেকবার বলে দিই, যে লেগ হিমোগ্লোবিন হলো এক প্রকারের হিমোগ্লোবিন প্রোটিন যা আমরা খুঁজে পাই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদের ভেতরে, যা নাইট্রোজেন সংবন্ধনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ব্যাস, কমপ্লিট অ্যান্সার। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আসছে আরো নতুন ভিডিও, আরো নতুন কন্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।